প্রত্যেকটা গাড়ি ওয়েট করছে সকাল ৯টা বেজে গেছে, তাই আমরাও পৌঁছে গেছি। মানে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এখন আমরা ওই লঞ্চটার জন্য ওয়েট করছি, যেটা এবারে আসছে। লঞ্চে করে চলে যাব বারাটাং আইল্যান্ডে। আর ওখান থেকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে যাব কেভ দেখতে। এটা কত বড় লঞ্চ, যেখানে গাড়ি বাস সব উঠে যায়। আর আমি যেহেতু একদম ওপরে ছিলাম, লঞ্চ চালানোটাও দেখছিলাম। আর এত সুন্দর লাগছিল, ওপরে নীল আকাশ, নিচে নীল জল, আর চারপাশে ঘন জঙ্গল। আমরা ছোটবেলায় তো স্কেচ আঁকি না, স্কেচে আমাদের প্রকৃতির সৌন্দর্যটাকে আমরা এভাবেই ক্যানভাসে তুলে ধরি না, আমার তো ওরকমই লাগছিল। তারপর ওখান থেকে আমি টাইম দেখলাম যে আমি এত সকালবেলা অফিসের জন্য বেরোই না, অনেক সময় মেনলি শীতকালটাতে। আর সেখানে আমি ঘুরতে গিয়ে কি পাঞ্চুয়ালিটি মেনটেন করেছি, আমার নিজেকে নিজে বিশ্বাসই হচ্ছিল না। ওখান থেকে আমরা আরেকটা ছোট বোটে, যেটাতে ওই 10 জন করে বোটে নেওয়া হয়, সেই 10 জনের বোটে করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে। আর ওখানে ছিল লাইমস্টোন কেভ। আর ওই লাইমস্টোন দেখার জন্য যে হাঁটা পথ ছিল, সেটা আমি নতুন করে বলতে চাই না, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তার আগে আমি দু একটা কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো, আমার কাছে এই ট্রিপটা প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম প্রচণ্ড স্পেশাল। কারণ এই ট্রিপটা আমি মাকে নিয়ে যাচ্ছি। আর এই ট্রিপটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ট্রিপ হওয়ার কথা ছিল, কারণ এই ট্রিপটা প্ল্যান করেছিল বাবা। তাই আমি চেয়েছিলাম এমন কোনো জায়গা যেন বাদ না যায়।